সবাইকে গুড মর্নিং, সবাইকে সুপ্রভাত। আর আজকে বৃষ্টি ভেজা দিনে শুরু করছি ব্লগটা। তো চলো, রেডি হয়ে গেছি, স্নান টান সব হয়ে গেছে। সব পাখির দোকানে বোনের কিছু জিনিস নেবে, ওই বিড়াল। আবার ঠিক আছে, এটা যাও বাইরে অবস্থা। ওই 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 কোনটা লিখে দিয়ে কি আছে? শোরুমে চলো যাওয়া যাক, ভিড় হয়ে যাওয়া যাক। তো অর্ডার দিলাম, আসবে গ্লাস কভার, দেখি কবে আসে। তখন এখানে গ্লাসটা লাগিয়ে নেবো। খুব খারাপ অবস্থা কভার আর গ্লাসে। প্রো ম্যাক্সে এখন ভিডিও বানাচ্ছি, নড়ে না, হবে কোনো একদিন। এখন বসানো এইসব দিয়ে বাইরে মেঘলা আবহাওয়া। গ্লাস লাগানো হয়ে গেছে, তারপরে আমি একটা কভার নিয়ে নিচ্ছি। ভিভো শোরুমে গিয়ে আমি অর্ডার দিয়ে এসেছি, ওটা আসলে বলেছে যে ফোন করে ডাকবে, তাই জন্য ততদিনের জন্য একটা কভার নিয়ে নিচ্ছি। আর কভার বেছে নিয়েছি, ওখানে এটাই নিয়ে নেব। তো একটা পছন্দ করে লাগালাম। এই আবার কভার যারা শুরু করছে। তোর কভার কই? চলে আসছে, নতুন সব সেট আপ হয়ে গেছে, কভার আর হচ্ছে গ্লাস। কাঁঠাল পারবো, কাঁঠাল হয়ে আছে, ওই ডালটা কেটে দিয়েছি, দিয়ে টালি ভেঙে যেত। কোন কাঁঠালটা পারবো দেখি। মাসি বাড়ি সোনালি এদিকে, আর মা সেখানে দাঁড়িয়ে আছে। তেল নিয়ে নিলাম, তো চলো যাই। তো তেল পাম্প থেকে বেরিয়ে এবার চলছি রাস্তা দিয়ে। আর মেঘলা মেঘলা আকাশ আর সুন্দর আবহাওয়াটা, ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর ভালোই লাগছে। আর ঘন ঘন বৃষ্টিও হচ্ছে, কোথায় থেকে মেঘ এসে ঝপ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো ওই দিকটায় বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি, এদিকটায় তো এখনও আপাতত হচ্ছে না, আর হালকা ভিজেও গেছি। তো এটা আমরা বাগনান রেল ক্রসিং ব্রিজেতে এসে গেছি। এটা হচ্ছে রেল লাইনের ওপর দিয়ে ব্রিজটা চলে যাচ্ছে, এটা দিয়ে চলে যাচ্ছি। আর এটা দিয়ে গিয়ে তারপরে আমি ঢুকবো গ্রামের রাস্তায়। এটা পেরোলেই ডান দিকে বিশাল শপিং মল পড়ে। তো চলো, চলে যাচ্ছি মাসিবাড়ি। গ্রামের রাস্তা, মামাদের আর মাসিবাড়ি কাছাকাছি। করছে
সুন্দর পরিবেশ, মাছ ধরা হচ্ছে। এখানে ঘুরতে আসতাম, বাবার মন্দির। বাতাসটা খুব সুন্দর দিচ্ছে, কারণ সামনেই নদী আছে, নদীর ধার ওদিকটায়। আর সব থেকে সুন্দর লাগছে সবুজ, চারিদিকে সবুজে সবুজ, এত অসাধারণ। আর গাড়ি চালিয়েও মজা লেগে যাবে। হ্যাঁ, হয়তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে, কিন্তু অসাধারণ অসাধারণ আবহাওয়া যেমন, তেমন পরিবেশটাও সেরকম। জোরে নিঃশ্বাসটা নিলে শরীরটা ঠান্ডা হয়ে যায়। আর এই যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে, যেন কোথায় চলে এসেছি জঙ্গলে। সামনেই একটা বাজার বসেছে, এটা মামাদের অনেক দিনই বসে। চাষের যারা চাষিরা, তারাই এখানে সব জিনিসপত্র নিয়ে এসে বসে, এবং খুব কম দামেই পাওয়া যায়। ঢ্যাঁড়স থেকে শুরু করে পুঁই শাক, সব কিছুই যা যা চাষ হয় এখানে চড়াতে, নদীর পাড়ে। তো আমরা পড়ে এসেছি যে নদীর পাড়ে উর্বর মাটি থাকে, সেখানেই চাষবাস হয়। তো এখানে চাষবাস হয়েছে। মা বললো কিছু কিনবে, মাকে বললাম হ্যাঁ হ্যাঁ একদম একদম নাও। বাজার করবে, নেমে চলে যাচ্ছে। পুঁই শাক নিচ্ছে, নদী আছে, ওইদিকে নদী আছে, ওইদিকে মাঠ, চাষ, চারিদিকে জমি চাষ। এই রাস্তাটা মামাদের আর মাসিদের রাস্তা, এটা দিয়ে গেলেই যাওয়া যায়। তো রাস্তাটা নতুন হয়েছে, খুব সুন্দর। আর মাঠ, দুদিকেই মাঠ, অসাধারণ। তাল গাছ দাঁড়িয়ে আছে, আর আমি আর মা চলছি। আর বৃষ্টি হবে মনে হচ্ছে, মেঘটা আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে। মাসিদের বাড়িতে বাঁক তৈরি করছে জল তুলতে যাওয়ার জন্য, অসাধারণ লাগছে। এখনো রঙিন কাপড় বাঁধবে, আর বাঁকের উপরে থাকবে মা, কালী মা, কারণ উলবেড়িয়াতে জল আনতে যাবে, আর সেই জল নিয়ে এসে ঢালবে বাবার মাথায়। একদম সময়ে ঢুকে গেছি, আর অঝোর নয়নে বৃষ্টি শুরু হয়ে গেছে, সাথে সাথে বজ্রপাতও হচ্ছে। মানে কি শুরু হয়ে গেছে, সামনেই বাতাবি গাছ আর বৃষ্টি, খুব সুন্দর আবহাওয়া। কিরকম পেড়ে বৃষ্টি হচ্ছে, আর ওখানে আমার সোনালি ভিজছে। থাক, ভিজেই তো গেল, থাক, সোনালি ধুয়ে যাক। বৃষ্টিটা জোরদার বৃষ্টি হচ্ছে, আকাশটা দেখো কি হয়ে আছে, মারছে সুন্দর করে। তোরা তাহলে রবিবার দিন যাবি রাত্রে, আর সোমবার দিন সকালে জল তুলে নিয়ে আসবি। ঠিক আছে। এলাম, কেউ নেই মনে হচ্ছে।
ঢুকবো। পেটটা খুলেছে জয় মা দিকে। এ হচ্ছে আমার হচ্ছে বোন, হচ্ছে মেকআপ আর্টিস্ট, নেল আর্টিস্ট, আর কি আর্টিস্ট তুই? আমি ছবি আঁকি, আমাকে দেখে ইন্সপায়ার হয়ে মেকআপ আর্টিস্ট হয়েছে। আমার মামি এগুলো করে দিল, খাবো। এলে খাবি? আমার লোভ দিবে খাবারে, আমি খাবো আর লোভ দিবে। লেবু গাছ, মামি লেবু তুলে দেবে, লেবু তুলবো। হচ্ছে লেবু তুলবে। চলো আয়, গাড়ি চালানো শিখাবো আয়। লেবু পাড়া হচ্ছে। এটা আমার বড় মাইমা, এটা আমার মেজো মাইমা। পতাকা উঠছে, আবার মেঘ করছে। মা জিনিসপত্র নিচ্ছে, নারকোল, রাস্তা আমাদের এদিকে জমি, রাস্তা চলে যাচ্ছে জঙ্গলের ভেতরে। যাচ্ছি এখন। বৃষ্টি আর মেঘলা আবহাওয়ার জন্য আবহাওয়াটা এরকম হয়ে আছে, আর চারিদিকে গাছই গাছ। আর এমনিতেই রোদের বেলায় গাছ এমনই ঢেকে আছে যে ছায়া আর সূর্যের আলো এখানে রাস্তার উপরে খুবই অল্প আসে। আর মেঘলাতে তো একদমই অন্ধকার অন্ধকার লাগছে। গাছপালাগুলো বৃষ্টিতে যেন রাস্তাতে উপচে পড়ছে। দুই দিকে গাছ আর গাছ, গাছ আর গাছ, সত্যি অসাধারণ লাগে। এখন আমি আরও ভেতরের দিকে চলে যাচ্ছি, আর এইটা এখন আমি কোলাঘাটের নদী পাড় ধরে যাচ্ছি। আর ওই দিকটার আবহাওয়াটা খালি দেখো, কেউ অপরূপ সৌন্দর্য, সব গাছগুলো দাঁড়িয়ে আছে। এরকম করে আমি আমার বাড়ির দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। আপনাদের কাদের কাদের বর্ষাতে নিজের নিজের গাড়ি বা স্কুটি বা সাইকেল নিয়ে ঘুরতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমরা এখন আছি হাওড়া ডিস্ট্রিক্ট, আর ওই পাটটা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তার মাঝখানে রয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ব্রিজটা, আর এই জায়গাটা সোনার বাংলার সামনে। সবাই এখানে আড্ডা মারতে আসে, নদী পাড়ে বসে নদীর হাওয়াটা খায়। তো আমরা আস্তে আস্তে চলেছি ওই দিকটা। আর ওই দিকটায় তো জানেন নতুন ব্রিজ হচ্ছে এদিক ওদিক থেকে। তো শেষমেশ রোডেতে উঠে গেলাম, আর এদিকের আবহাওয়াটা তো দেখতে পাচ্ছেন। আর রাস্তার লাইটগুলোও ছেড়ে দিয়েছে দুদিকে, এটা কিন্তু দারুণ লাগে গাড়ি চালিয়ে গেলে। আর হাওয়াটা তো প্রচণ্ড দিচ্ছে, ওই দূরের দিকে নোকাল চলে যাচ্ছে ব্রিজ দিয়ে। আর আমরা চলছি আমাদের গন্তব্য। অস্কার খ্যাত, সারা বিশ্বব্যাপী বিখ্যাত সত্যজিৎ রায়, আর ওনারই আমি ড্রয়িংটা এখনও অবধি কমপ্লিট করতে পারিনি। হাত আর মুখ, চোখ, চুল সবগুলোই কমপ্লিট হয়েছে। আরও একটু আমি ডিটেলিং দেওয়ার চেষ্টা করব। এখন আমি করে নিচ্ছি ওনার পাঞ্জাবিটা, আর হাতে একটা উনি ঘড়িও পরে থাকেন, ঘড়িটাও আমি এরপরে ড্র করব। আর কার কার এরকম ধরনের ড্রয়িং ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখবেন।
তো বন্ধুরা, আজকে আমি সত্যজিৎ রায়ের ড্রয়িংটা আনকমপ্লিট, ফেসটা ড্র হয়েছে, হাতটা করছি, হাতের ঘড়িটা। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি। রাধে রাধে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাইকে শুভরাত্রি। রাধে রাধে। দেখা হচ্ছে পরের ভিডিও।